আপনি যতই মানুষকে বোঝানোর চেষ্টা করেন, মানুষ আসলে সেটাই বুঝবে বা সেটাই করবে যেটা সে বুঝতে চায় অথবা যেটা সে করতে চায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, একটু অসুস্থ। আজকে অনেক দিন পর সকালে ওঠা হয়েছে, তো ভাবলাম সকালে ওঠা বলতে আমি নর্মালি 6:30 বা 7টায় উঠি। তবে আজকে উঠেছিলাম সকাল 5:30টায়। রাতে অঝোরে বৃষ্টি হয়েছিল, তো দেখলেই হয়তোবা বোঝা যাচ্ছে। তো ভাবলাম যে ছাদে একটু হাঁটাহাঁটি করে আসি, একটু ব্যায়াম করে আসি। আমার যেহেতু পরপর 4টা সার্জারি রয়েছে, আমাকে আসলেই একটু সব কিছু মেনটেন করে চলতে হয়। সেটা যদি না চলি তাহলে দেখা যায় যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। তো এত বড় একটা সংসার, 2টা বাচ্চা ছোট ছোট, সব কিছু সামলিয়ে তো আসলে হয় না। তারপরেও যেদিনই সময় পাই চেষ্টা করি একটু নিজেকে টাইম দিতে, একটু ব্যায়াম করতে। তো প্রত্যেকটা আপুর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এখন তো বেশিরভাগই অনুপরিবার, সবাই দেখা যায় যে বাহিরেই থাকে ছোট ছোট বাসা বাড়ি নিয়ে। তো বেশিরভাগ মানুষেরই সিজার। তো ওইসব আপুদের উদ্দেশ্যে আমি বলবো যে আপুরাও সময় পেলে আপনারা একটু হাঁটাহাঁটি করবেন, একটু ব্যায়াম করবেন, নিজেকে সময় দেবেন। তাহলেই দেখবেন যখন আপনি ভেতর থেকে ভালো থাকবেন তখন সব দিক দিয়ে আপনি ভালো থাকবেন। তো তারপরে রুমে চলে আসলাম। তারপরে বলতে এটা অনেক পরের ভিডিও, এটা মেবি 12:30টার দিক থেকেই শুরু করেছি। তারপর মেয়েকে পড়াতে নিয়ে গিয়েছিলাম। আমার আনুষঙ্গিক যে কাজ, আমার হাজব্যান্ডের সকালের নাস্তা করা, তাকে বাহিরে কাজের জন্য সে বাইরে যাবে। তো সব পালা পর্ব শেষ করে এখন চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি প্রায় 1.5 থেকে 2 মাস আগে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। তো সেখানে আমি একজনকে নিয়ে বেশ কিছু কথা বলেছিলাম। কিছু কথা রয়েছে সত্যি, কিছু কথা আমি ধরে নিয়ে বলেছি, কিছু অনেকটা রাফভাবেই কথা বলেছি। তো আজও পর্যন্ত পাবলিকের অত্যাচার থামেনি। তারা আমাকে বিভিন্ন ধরনের আজে বাজে কমেন্ট করেই যায়। তো দেখেন, একটা কথা কি জানেন তো, যে একটা কথা আপনারা সবসময় আমাকে বলেন যে আমি না জেনে কেন কথা বলেছি, আমার কোনো অধিকার নেই, এটা নেই সেটা নেই। অনেক আপুরা ভিডিওতেও তারা আমাকে নিয়েই কিন্তু সমালোচনা করে, আমার শুধু নামটা নেয় না, বাট আমাকে উদ্দেশ্য করেই কথা বলে। তো আমি চিনি না জানি না, আমি কেন কথা বলবো? তো সেই সব সকলের উদ্দেশ্যে বলবো যে ভাই, আপনারা আমাকে কতখানি চেনেন সেটা কি আমাকে বলবেন আপনারা? যে আপনারা এসে এসে আমাকে বাজে কমেন্ট করেন বা যাদের চ্যানেল আছে তারা খুব বাজেভাবে বলেন, আপনারা আমাকে কতটুকু চেনেন? যার সম্পর্কে আমি বলেছি তাকে যেমন আপনারা সবাই ভিডিওর মাধ্যমেই চেনেন, আমাকেও কিন্তু আপনারা সবাই আমার এই ভিডিওর কথার মাধ্যমেই চেনেন। তো এই যে তৌহিদ আফ্রিদির যে টপিকটা বাংলাদেশে বর্তমানে ভাইরাল হয়েছে, তো দেখেন, তার যারা কাছের মানুষ ছিল তারাই বলছে যে সে ক্যামেরার মধ্যে একরকম, ক্যামেরার বাহিরে একরকম। তো ভার্চুয়ালি আসলে কাউকে না পুরোপুরি চেনাটা সম্ভব নয়। ওইটা যদি সম্ভব হতো তাহলে তো কাজ হয়েছিল। মানুষ বছরের পর বছর একই ছাদের নিচে থেকে তার কাছের মানুষকে চিনতে পারে না। আর আপনারা ভার্চুয়ালি 8-10 মিনিটের ভিডিও দেখে একজন মানুষকে ভালো অথবা খারাপের তকমাটা লাগিয়ে দেন। এটা আসলে কেন করেন আমি জানি না। আর আমি যদি না দেখে কথা বলে অন্যায় করে থাকি তাহলে আপনারাও কিন্তু আমার সম্পর্কে না জেনেই কথা বলেন, হ্যাঁ? তাহলে একই কাজ কিন্তু আপনারাই করছেন। আর একটা কথা, যখন আমি আপনাদেরকে খুব স্বাভাবিকভাবে রিপ্লাইটা করে দিই, তখন আপনারা কি করেন যে আল্লাহ জানে, আল্লাহ বোঝে, আল্লাহ বুঝবে। তো আল্লাহর উপরে আপনারা ছেড়ে দেন। তো কি বলবো বলেন, আমার আসলে কিছু বলার নেই। আর বাস্তবে আসলে ওইদিন আমি কেন জানি না এত রাফভাবে কথা বলেছি, বাট বাস্তবে আমি এমনই। তাই খুব নরমালি আজকে কথাগুলো বলছি। কিছু মানুষ আমাকে বলেন যে আমি নখেরও যোগ্য না,
মানে যাকে নিয়ে ভিডিও করেছিলাম তার নখেরও যোগ্য না। ভাই, আমি যদি তার নখের যোগ্য কেন, আমি যদি তার যোগ্য হই তাহলে কি আপনি কি লেসবিয়ান, বা আপনার জামাইয়ের সাথে কি আমাকে বিয়ে দিবেন? এই কথাটা আমাকে প্লিজ একটু জানাবেন যে আমি তার যোগ্য কিনা। এটা আসলে মানে আমি কতখানি যোগ্য, আমার এডুকেশন কোয়ালিফিকেশন বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটাই থাকুক, আপনারা আসলে কতটা জানেন এটা প্লিজ আমাকে বলবেন। এই প্ল্যাটফর্মে অনেকেই ভিডিও করে, হ্যাঁ, অনেকেই কিন্তু ভিডিও করে, তারা নিজেরা এস্টাবলিশ, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। এমনকি মানে কি বলবো, মানে আমাদের হাজব্যান্ডরা যাকে নিয়ে কথা বলেছেন তার হাজব্যান্ড, বা আপনারা যারা কথা বলতে আসেন, আমাদের হাজব্যান্ডরা তো দেখা যায় যে কোম্পানিতে বিভিন্ন পোস্টে জব করে। বাট এখানে অনেক মানুষই আছে যাদের হাজব্যান্ড কিন্তু মানে কি বলবো, যাই হোক আমি বলতে চাচ্ছি না, অনেক বড় বড় কর্মকর্তা, বাট তারাও কিন্তু শখের বশে বা ভালো লাগা থেকে এখানে কাজ করে। কই, তারা তো কখনো মানে তাদের এইগুলো জাহির করতে আসে না। হ্যাঁ, যখন পার্সোনালি কথা হয় তখন বলে যে আমার হাজব্যান্ড এটা করে, কারণ আমার পরিচয়টা তো আমাকেই দিতে হবে, তাই না? তো এত যোগ্যতা খুঁজবেন না। আপনি যখন অন্যজনের সাথে আমার তুলনা করছেন যে আমার কি যোগ্যতা আছে, আপনার কি যোগ্যতা আছে আমাকে জাজ করার, প্লিজ এটা আমাকে একটু জানিয়ে যাবেন। আর অনেকেই একটা কথা বলেন যে আচ্ছা, আপনার 400 সাবস্ক্রাইবার, 450 সাবস্ক্রাইবার, তো এটা নিয়ে অনেক আমাকে ছোট করে কথা বলেন। তো চ্যানেল আমারও ছিল, যেখানে আমার অনেক অনেক সাবস্ক্রাইবার ছিল, ইনফ্যাক্ট এখনও আছে। তবে ওই যে আমার খামখেয়ালিপনার কারণে আমি আসলে অ্যাক্সেস নিতে পারি না। তো এটা বলে আসলে লাভ নাই। আহ, আজকে একটা কথা কি জানেন, আপনারা এই সমাজের মানুষকে আসলে তার ফেম, তার নেম, তার পজিশন দিয়েই কিন্তু বিচার করে। আজকে আমি যার সম্পর্কে কথা বলেছি, আজকে যদি আমার সাবস্ক্রাইবার 400 না হয়ে 4000 বা 4 লাখ থাকতো, তখন কিন্তু আপনারা মানে অনেকেই আমাকে সাপোর্ট করেছেন, অনেকেই বলেছেন যে আমি সঠিক বলেছি। বাট এই যে যতগুলা মানুষ আমাকে বাজে বাজে কথা বলছে না, এত বাজে কথা আপনারা আমাকে বলতেন না। আপনারা হয়তো আমাকে মানে সাপোর্ট করে যেতেন, আর ওইটা যদি না করতেন চুপচাপ থাকতেন, কোনো কথা বলতেন না, মানে কি বলে, নিউট্রাল থাকতেন। কিন্তু ওই যে আমার তো আসলে অতটা সাবস্ক্রাইবার নেই, আর আপনারা তো নেম ফেম এগুলা দিয়েই হচ্ছে জাজ করেন। তো যার জন্য আপনারা আমাকে এত এত কথা বলছেন, এবং প্রতিটা সমাজের, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষকে কিন্তু এই নজরেই দেখে। তো যার জন্য কিন্তু আমাদের মানে বাংলাদেশ সবসময় মানে কি বলে, মানচিত্রের নিচেই পড়ে থাকবে, দারিদ্র্যসীমার নিচেই পড়ে থাকবে। আর একটা কথা কি জানেন, যে নূর আপুরকে আমি একটু সাপোর্ট করেছিলাম বলতে, তার আমি যেটা দেখি মানে সে তো একদম রিয়েল লাইফটা তুলে ধরে, তো ওই কথাটাই আমি বলেছিলাম। তো অনেকেই আমাকে এটা নিয়ে অনেক কথা বলেছেন। আমার যেহেতু একটা ছোট বিজনেস আছে, সেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে আমার মানে পোস্টে, তো ওইখানেও অনেকে এসে আমাকে হোয়াটসঅ্যাপে পর্যন্ত গালিগালাজ করেছেন যে আমি নূর আপুর হয়ে কথা বলেছি। তো আজকে নূর আপুর হাজব্যান্ডও যদি খুব ভালো একটা পজিশনে থাকতো, তাহলে কিন্তু মানে নূর আপু যদি তার জীবনের সত্যি বিষয়গুলো তুলে না ধরে দেখানো, মানে ভার্চুয়াল জগতে তার ভালোটাই শুধু দেখাতো, তখন কিন্তু নূর আপুকে আপনারা মানে নূর আপুকে সাপোর্ট করার জন্য এইভাবে আমাকে বলতে পারতেন না। তো আপনারা আগে আপনাদের মন মানসিকতা ঠিক করেন ভাই, কারণ আপনাদের মতো মানুষের কারণেই সমাজের এত সমস্যা।